আজকে গরুর মাংস আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, সাধারণ জিনিস, এটার জন্য আর রান্না দেখালাম না কীভাবে রান্না করতে হয়। মাংসটার মধ্যে আমি হচ্ছে গিয়ে এই বাঁধাকপি অ্যাড করব। মাংসটা যখন পুরোপুরি গলে যাবে তখন বাঁধাকপিটা অ্যাড করে দেব। এটা স্বাদ একটু অন্যরকম হবে। আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমাদের পুরান ঢাকার মানুষরা আমরা বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে খেতে খুব পছন্দ করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাঁধাকপিটা ঢেলে দিলাম, অল্প অল্প করে ঢালবো, একসাথে বেশি ঢালা যাবেন না। বাঁধাকপি মাংসের উপর ঢেলে দিলাম, এখন একটু নরম হওয়ার জন্য ঢেকে রাখবো, তাহলে মাংসের সাথে মিক্সড করতে সুবিধা হবে। দেখেন বাঁধাকপিগুলো একটু মজে আসছে, এখন এগুলো মাংসের সাথে মিক্সড করে দেব। খুব স্বাদ লাগে এটা। সবসময় মাংস আলু দিয়ে বা এমনি ভুনা করে খেতে ভালো লাগে না। আমি তো গরুর মাংস নুনে শাক দিয়ে খাই। আপনারা চেনেন কিনা জানি না, এটা ওল্ড টাউনে পাওয়া যায় নুনে শাক, একটু টকটক, খুব মজা লাগে। ওই শাকটা পেলে আমি ওইটা দিয়ে মাংস তৈরি করব। তখন ওইটার রেসিপি আপনাদেরকে দেখাবো, আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।